ওপেন সোর্স বিডিতে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা লিনাক্স এবং ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার মুভমেন্ট সম্পর্কে একটু গভীরভাবে জানার চেষ্টা করব। কিন্তু লিনাক্স সম্পর্কে স্পেসিফিকেশনে যাবার আগে ওপেন সোর্স বলতে কি বোঝায় তা নিয়ে আলোচনা করা যাক। ওপেন সোর্স বলতে এক ধরনের সফটওয়্যার লাইসেন্সকে বোঝায়, যা কোনো সফটওয়্যারের সোর্স কোড সবার কাছে ফ্রিলি অ্যাভেলেবল করার অনুমতি দেয়। দ্যাট মিন্স যে কেউ সফটওয়্যারটি ব্যবহার করতে পারবে, পাশাপাশি পরিবর্তন বা মডিফিকেশন এবং রিডিস্ট্রিবিউট করতে পারবে। ওপেন সোর্স শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন সফটওয়্যার স্ট্র্যাটেজিস্ট ক্রিস্টিন পিটারসন 1990 দশকের শেষের দিকে। তিনি একটি নতুন এবং একটি কোলাবোরেটিভ মাধ্যমের কথা চিন্তা করেছিলেন সফটওয়্যার ডেভেলপমেন্টের। ওপেন সোর্স মুভমেন্ট শুরু হয়েছিল 80 দশকের শেষের দিকে এবং 90 দশকের গোড়ার দিকে, যখন রিচার্ড স্টলম্যান সহ আরও কিছু কম্পিউটার সায়েন্টিস্ট এবং প্রোগ্রামাররা প্রোপ্রাইটারি সফটওয়্যারের সীমাবদ্ধতার কারণে হতাশ হয়ে পড়েছিলেন। তারা বিশ্বাস করতেন যে সফটওয়্যার শুড বি শেয়ার্ড অ্যান্ড ফ্রিলি অ্যাক্সেসেবল টু এভরিওয়ান, শুধুমাত্র কিছু নির্বাচিত কর্পোরেশন দ্বারা নিয়ন্ত্রিত নয়। রিচার্ড স্টলম্যান ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন তৈরি করেন 1985 সালে এবং জিএনইউ জেনারেল পাবলিক লাইসেন্স ডেভেলপ করেন 1989 সালে, যা ওপেন সোর্স আন্দোলনের ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এরই সূত্র ধরে প্রথম ওপেন সোর্স অপারেটিং সিস্টেম জিএনইউ লিনাক্স রিলিজ হয় 17 সেপ্টেম্বর 1991 সালে। জিএনইউ লিনাক্স তৈরি হয় পূর্ববর্তী জিএনইউ অপারেটিং সিস্টেম এবং 25 আগস্ট 1991 সালে পাবলিকলি অ্যানাউন্সড করা লিনাক্স কার্নেলের কম্বিনেশন, যা ডেভেলপ করেছিলেন 21 বছর বয়সী ফিনিশ কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট লিনাস বেনেডিক্ট টরভালডস। সময়ের সাথে সাথে লিনাক্স বিশ্বের সবচেয়ে ব্যাপকভাবে ব্যবহৃত এবং সুপরিচিত ওপেন সোর্স অপারেটিং সিস্টেমগুলোর একটিতে পরিণত হয়, যার মেইনটেনেন্স এবং ডেভেলপমেন্টের জন্য ইউজার এবং ডেভেলপারদের একটি বিশাল কমিউনিটিও গড়ে ওঠে। সো হোয়াট মেক্স লিনাক্স সো স্পেশাল? প্রথমত, এটি ফ্রি অ্যান্ড ওপেন সোর্স। এর অর্থ আপনি এটি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন, মডিফাই করতে পারবেন এবং চাইলে রিডিস্ট্রিবিউটও করতে পারবেন। এবং এ সব কিছুর জন্য আপনাকে কোনো লাইসেন্স ফি প্রদান করতে হবে না, অথবা কোনো কঠোর ব্যবহার বিধিও মেনে চলতে হবে না। এটি লিনাক্সকে একটি বিস্তৃত প্রয়োগের জন্য জনপ্রিয় করে তুলেছে, ফ্রম সার্ভার্স অ্যান্ড ডেস্কটপ কম্পিউটার্স টু স্মার্টফোন অ্যান্ড এমবেডেড ডিভাইস। কিন্তু এর বাইরেও লিনাক্স অবিশ্বাস্যভাবে ফ্লেক্সিবল এবং কাস্টমাইজেবল, যা সম্ভব হয়েছে এর মডুলার ডিজাইন এবং ওপেন সোর্স সফটওয়্যারের বিশাল ভান্ডারের জন্য। ইটস মোর সিকিউর ফর অফকোর্স ইটস ওপেন সোর্স নেচার এবং ডেভেলপারদের বৃহৎ কমিউনিটির জন্য, যারা প্রতিনিয়ত কাজ করে চলেছেন বিভিন্ন ভালনারেবিলিটিস আইডেন্টিফাই এবং ফিক্স করার জন্য। সো ওয়াই শুড ইউ লার্ন লিনাক্স অ্যান্ড ওপেন সোর্স টেকনোলজি? বর্তমান সময়ে এটি একটি ভ্যালুয়েবল স্কিল এবং টেক ইন্ডাস্ট্রিতে এর ভালো চাহিদাও রয়েছে। পাশাপাশি ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার আপনাকে ডিজিটাল লাইফে আরও স্বাধীনতা এবং নিয়ন্ত্রণ দিতে পারে এবং আপনাকে ভেন্ডর লক ইন, অলসো নোন অ্যাজ প্রোপ্রাইটারি লক ইন অর কাস্টমার লক ইন, এড়াতেও সাহায্য করতে পারে, যেখানে আপনি একটি নির্দিষ্ট পণ্য, সফটওয়্যার বা পরিষেবা ব্যবহার করতে দায়বদ্ধ হয়ে পড়েন, কারণ আপনি সেখানে অনেক সময় বা অর্থ বিনিয়োগ করেছেন। এছাড়াও লিনাক্স এবং ওপেন সোর্স টেকনোলজি শেখার মাধ্যমে আপনি একটি বৃহত্তর উদ্দেশ্যে অবদান রাখতে পারেন। ওপেন সোর্স প্রজেক্টগুলো ব্যবহার করা এবং এতে কন্ট্রিবিউট করার মাধ্যমে আপনি দ্য প্রিন্সিপাল অফ ওপেননেস, কোলাবোরেশন অ্যান্ড ফ্রিডমকে এগিয়ে নিতে সাহায্য করতে পারেন, যা ওপেন সোর্স আন্দোলনের মূল ভিত্তি। এছাড়াও এমন একটি বিশ্ব সম্প্রদায়ের অংশ হতে পারেন দ্যাট ইজ ডেডিকেটেড টু মেকিং টেকনোলজি অ্যাক্সেসেবল টু এভরিওয়ান। অবশেষে প্রযুক্তি জগতে লিনাক্স এবং ওপেন সোর্স সফটওয়্যার যে অসাধারণ অবদানগুলো রেখেছে তা উল্লেখ না করলেই নয়। সবচেয়ে উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে দ্য ক্রিয়েশন অফ ইন্টারনেট ইটসেলফ, যা বাইন্ড এবং অ্যাপাচির মতো ওপেন সোর্স সফটওয়্যারই তৈরি করা হয়েছিল। এরপর রয়েছে ক্লাউড কম্পিউটিং এর বিকাশ, যা ওপেনস্টেক এবং কুবারনেটসের মতো ওপেন সোর্স সফটওয়্যার দ্বারা চালিত হয়, এবং সার্ভারে লিনাক্সের বহু বিস্তৃত অ্যাডাপশন, যা কম্পিউটিং এর খরচ কমাতে সাহায্য করেছে এবং অ্যাক্সেসিবল করে তুলেছে সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের কাছে। লিনাক্স এবং ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার মুভমেন্ট বিস্তৃত সুযোগ প্রদান করে ফর লার্নিং, গ্রোথ অ্যান্ড কন্ট্রিবিউশন। আপনি একজন স্টুডেন্ট, ডেভেলপার বা টেকনোলজিতে আগ্রহী যে কেউ হন না কেন, আশা করি এই ভিডিও আপনাকে একটু গভীরভাবে বুঝতে সাহায্য করেছে লিনাক্স এবং ওপেন সোর্স সম্পর্কে and why they are worth exploring. Thank you for watching and subscribe to show your support for the channel.